রকিবুল ভাই, আপনারা যখন শুরু করেছিলেন তখন তো হাঁটা শুরু করলো ক্রিকেট, সেই জায়গা থেকে ক্রিকেট আবার পেছনের দিকে হাঁটছে। আমরা যেটা বলছিলাম আয়নাবাজি, যে স্বপ্ন আপনারা দেখেছিলেন শুরুতে যে ক্রিকেটটা অন্য জায়গায় যাবে, যাওয়ার সময় অন্যরকম দেখবেন, সার্বিক মিলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলবো যে দেখেন, আমরা যখন শুরু করেছিলাম আমরা উই টেক প্রাইড, আমরা গর্ব করি যে আমরা এমন একটা খেলা তখন আমরা খেলেছি যখন টাকার হাতছানি ছিল না, দেশ স্বাধীন হয়েছিল। তার আগের থেকেও আমরা খেলেছি অনেকে, এবং পরবর্তীতে যখন এই ক্রিকেটকে নিয়ে একটা কথা গুঞ্জন, তখন কিন্তু চাওর ছিল যে এটা একটা ব্যয়বহুল খেলা, এটা একটা কি বলে, যেটা সমাজতান্ত্রিক কাঠামোতে দেশের এটা যায় না, অনেক কথা, যার জন্য একটা বছরের উপরও কিন্তু ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট হয়নি দেশ স্বাধীন হওয়ার পরেও। তখন আমরা আন্দোলন করেছিলাম। এই আজকে যে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এখান থেকে কার উদ্দেশ্যে, তখন আমাদের বঙ্গবন্ধু তখন উনি রাষ্ট্রপতি, তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম লাল সালুতে ব্যানার নিয়ে। এখন তো ডিজিটাল ব্যানার, কিন্তু আমাদের তো যেতে হয়নি, কারণ আমরা মনে করলাম যে এটা কি কথা, একটা দেশ স্বাধীন হয়েছে, আমরা ক্রিকেট খেলবো। ঠিক তার কিছুদিন আগেও টেস্ট ম্যাচ হয়ে গেল, এবং অফিসিয়াল 7টা টেস্ট ম্যাচের ভেন্যু ছিল বাংলাদেশের ঢাকা স্টেডিয়াম, আর আজকে ক্রিকেট বন্ধ হয়ে যাবে। তো তখন তো আমরা ইউজ টু প্লে ফর দ্য লাভ অফ দ্য গেম, খেলাটাকে ভালোবেসে। এবং আমরা মনে করছি, অন্তত আমাদের মতন যারা আরও যারা ছিলেন আমার সঙ্গে, অন্যান্য যারা, আমরা সবসময় বিশ্বাস করতাম যে এই খেলাটা, এইখানে সোনার হরিণ আছে আমাদের। কীভাবে দেখে, একটা কথা যেমন আছে যে এই খেলাটাই কিন্তু একজন 11 জনের বিরুদ্ধে খেলে, আর সব খেলা কিন্তু সমান সমান। ফুটবল বলেন, হকি বলেন, সব 11 জনের বিরুদ্ধে 11 জন, হ্যাঁ। বাস্কেটবল বলেন 5 জনের এগেনস্টে 5 জন, ভলিবল 6 জন এগেনস্টে 6 জন। বাট দিস দ্য অনলি গেম যেখানে একজন 11 জনের বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ এখানে টোটাল পাওয়ার, যেটা বলি ফুটবলের যে পাওয়ার, ফুটবল, এই ফুটবল ওইটা না, এখানে স্কিল, দুইটা স্কিল লাগে এই খেলাতে। একটা হলো মেন্টালি স্কিল, মানসিক শক্তি, আর একটা হলো স্ট্রং হার্ট, শক্ত। এই দুইটার যদি সমন্বয় ঠিকমতো হয়, সেটার সুযোগ থাকে। এবং এই খেলা যেহেতু একটা অনিশ্চয়তার খেলার, এই ট্যাগটা কিন্তু প্রথম থেকেই ছিল ক্রিকেটের শুরু থেকেই। তো সেই সব কিছু মূল্যায়নে, এবং যেহেতু একটা লেগাসি ছিল আমাদের দেশে, দর্শক ছিল আমাদের ওখানে পিছনে। এই তার আগেই তো টেস্ট ম্যাচ ঢাকায় হচ্ছিল, আপনারা জানেন মধ্যে যে টেস্ট ম্যাচ, আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ আমি খেলতেছিলাম ওই ম্যাচে। তখন আমরা ফিল করেছি, আমি কিন্তু স্বপ্ন দেখতাম তখন থেকে। আজকে আমি দর্শকদের সামনে কথা বলছি আপনাদের, এবং এটা আমার বিলিফ থেকে বলছি, এবং আমি সত্যি কথাটা বলছি, যেটা নিয়ে আমাকে অনেকের সঙ্গে তখন থেকে আলাপ করতাম যে দিস ইজ দ্য গেম, এই খেলাটা আমাদের সোনার হরিণ হবে, এনে দিবে। কারণ এটা শরীরে সরাসরি ধাক্কার খেলা না। সোনার হরিণ তো হলো, তারপর হ্যাঁ, সোনার হরিণ হলো। সোনার হরিণটা এখন দৌড়ানো শুরু করলো, হঠাৎ মাঝপথে হয়তো হবে। বাট ক্রিকেটে দেখেন একটা কথা আছে না, নদীতে জোয়ার আছে, ভাটা আছে। বাট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, যে আমি ব্যক্তিগতভাবে আফটার লং সো মেনি ইয়ার্স, যে আমার মনে হয় আমাদের চেয়ারম্যান এখানে আছেন, উনিও এটা এক্সপেক্ট করেছেন, কারণ ওনার একটা ঐতিহ্য আছে। উনি এটা ক্রিকেটের পৃষ্ঠপোষক একটা দলের, ওনার ফ্যামিলি ক্রিকেটের সঙ্গে জড়িত আমি জানি প্রথম থেকেই, এবং উনি নিজে ক্রিকেটার ছিলেন। আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই খেলাটা একটা সময় এসে আমরা বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে আমরা একটা স্থান করে নেব। আমরা কিন্তু ঠিকই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ করে কিন্তু আমাদের এখানে ভাটা পড়ে যাচ্ছে। ভাটা, আমি মনে করি এগুলো টোটালি, যদি আমাকে নিরপেক্ষভাবে বলতে হয় যে ওই কেন ওই প্রত্যাশা, এসে ম্যান মেড ক্যালামিটি। ক্যালামিটি হয় না, অনেক দুর্যোগ, ঝড় তুফান, বাট এখানে কিছু ম্যান মেড ক্যালামিটি। এই ম্যান মেড ক্যালামিটিটা আমি বলবো না যে কেউ ইচ্ছে করে এগুলি করেছে, ওইটা না বললেও আমি এইটুকু বলতে পারবো যে এখানে আমার অতীতে আমাদের প্রফেশনাল ম্যানেজমেন্টগুলো ছিল না।